বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলো, আমি আশ্রয় নেই মানুষের প্রতিপালক, মানুষের মালিক, মানুষের উপাস্যের কাছে, আত্মগোপনকারী প্ররোচকের প্ররোচনার অনিষ্ট থেকে, যে মানুষের ভেতরে প্রতিনিয়ত প্ররোচনা দেয়, যারা জিন এবং মানুষ। আমি সূরা নাস তেলাওয়াত করলাম, যেটা আমাদের অনেকেরই মুখস্থ। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই প্রথম তিনটি আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বারবার মানুষের কথা উল্লেখ করেছেন, যে মানুষের প্রতিপালক, মানুষের মালিক, মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় চাই। কেন আল্লাহ তাআলা বারবার মানুষের কথা বললেন? আপনার এলাকার চেয়ারম্যান দাঁড়িয়ে যখন ভাষণ দেয়, তখন তিনি এভাবে বলে যে, ভাই সাহেব, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদেরই প্রতিনিধি, আমি আপনাদেরই মনোনীত নেতা। সে বারবার আপনাদের 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 এভাবে বলছে। এই আপনাদের সে এই জন্যই বলে, সে এলাকাবাসীকে বোঝাতে চায় যে আমি আপনাদেরই এলাকার, আর এই এলাকাবাসীর প্রতি আমার বিশেষ টান রয়েছে। তিনি সত্যিই চান এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে, তিনি এটা বারবার বোঝাতে চান। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে জানাচ্ছেন যে মানুষের অবস্থার প্রতি তিনি উদ্বিগ্ন, তিনি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য সব সময় রয়েছেন, তিনি মানুষকে সযত্নে লালন পালন করেন, কারণ তিনি মানুষের রব। তিনি তার ক্ষমতা দিয়েই আমাদেরকে কি করেন? নিরাপত্তা দান করেন, কারণ তিনি মানুষের মালিক। তিনি আমাদেরকে কোনো দিন ফিরিয়ে দেবেন না, কারণ তিনি হচ্ছেন আমাদের ইলাহ, আমাদের উপাস্য, আমাদের প্রভু, আর তাকেই আমরা সব সময় বেশি করে পেতে চাই। কেন আল্লাহ রব, মালিক, ইলাহ এই শব্দগুলো ব্যবহার করলেন? কেন তিনি শুধুই বললেন না যে বলো আমি আশ্রয় চাই আল্লাহর কাছে? শুধুমাত্র কি আল্লাহ শব্দ দিয়ে সব বুঝিয়ে দেওয়া যেত না? মনে করুন যে আপনার একটা কঠিন রোগ হয়েছে, আপনি আপনার বন্ধুর পরামর্শে একজন ডাক্তারের কাছে দেখা করতে গেলেন, কিন্তু আপনি ঠিক ভরসা পাচ্ছেন না যে ডাক্তার সত্যিই আপনার সঠিক চিকিৎসা করতে পারবেন কিনা। কিন্তু ডাক্তারের রুমে ঢোকার আগে আপনি সাইনবোর্ডে লেখা দেখলেন যে সিনিয়র সার্জন, সরকারি হৃদরোগ হাসপাতাল, পিএইচডি, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, এমসিএম, এমএডএসসি, এম সার্জারি, ডিএমএসসি ইত্যাদি ইত্যাদি, আরও নানান তার পদবি। এতগুলো যোগ্যতা দেখে মুহূর্তের মধ্যে আপনার সব সন্দেহ চলে যাবে, তার উপর আপনার গভীর ভরসা চলে আসবে, আর আপনি মনে মনে ভাববেন, ওয়াও, আমি তো একজন ভালো যোগ্য মানুষের কাছে আসছি, আমার মনে হয় খুব ভালো চিকিৎসা হবে। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় জর্জরিত হয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, তখন সে দুহাত তুলে আকুল হয়ে মানুষের রবের কাছে সাহায্য চাইবে, মানুষের মালিকের কাছে নিরাপত্তা চাইবে, মানুষের ইলাহের কাছে মাথা নত করবে। আল্লাহ যে আমাদের রব, মালিক, ইলাহ, এগুলো আমরা নিজেদেরকে মনে করিয়ে দিলে আমাদের ভরসাটা আল্লাহ তাআলার উপর কী হবে? বেড়ে যাবে। আমাদের মনে যখন সংশয় আসবে, আল্লাহ কি আসলেই আমাকে সাহায্য করবেন, তিনি কি এসব ব্যাপারে মানুষকে সাহায্য করেন, তখন আপনি উত্তর পেয়ে যাবেন এই আয়াতগুলোতে। রব, মালিক এবং ইলাহ এই তিনটি শব্দের অর্থ ঠিকভাবে যদি আপনি বুঝতে পারেন, তখন আপনার যাবতীয় সমস্ত সংশয়, সন্দেহ দূর হয়ে যাবে। আর দোয়া করার একটি শর্ত হলো, আল্লাহ যে দোয়া কবুল করতে সক্ষম, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর এই তিনটি শব্দের পিছনে অনেক উপলব্ধি করার মতো ব্যাপার আছে। অনেক সময় আমরা মনে করি যে আমি আমার পরিবার নিজেই লালন পালন করছি, আমি না টাকা দিলে সংসার চলবে না। আবার অনেক সময় মনে করি যে আমি আমার সম্পত্তির মালিক, আমার সম্পত্তি আমি যখন খুশি উপভোগ করতে পারবো, কেউ নাক গলাতে পারবে না। একসময় আমরা এমন পর্যায়ে চলে যাই, আমরা মনে করা শুরু করি আমি নিজেই আমার প্রভু, আমার কাছে যা ভালো লাগবে আমি তা করব, যা লাগবে না তা আমি করব না। এভাবে আমরা পরোক্ষভাবে নিজেদেরকে রব, মালিক এবং ইলাহ বানিয়ে ফেলি। নাউজুবিল্লাহ। সূরা আন-নাস আমাদেরকে দিয়ে বলায় যে বলো আমি আশ্রয় নেই মানুষের রব, মালিক এবং ইলাহ এর কাছে। আমাদের অহংকার অনেক সময় মুখ দিয়ে এই কথা বের হতে দেয় না, তাই এই সূরাটি শুরু হয়েছে কুল দিয়ে, অর্থাৎ বলো এই শব্দটি দিয়ে, মুখে বলো। নিজেদের অহংকারকে ধ্বংস করে মাথা নত করে ঘোষণা দাও যে
তুমি কারো প্রতিপালন করো না, কোনো কিছুর মালিক নও, তুমি নিজের প্রভুও নও। ঘোষণা দাও, আল্লাহ হচ্ছেন তোমার রব, তোমার মালিক, তোমার প্রভু। এরপরেই আসো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে। 4 নম্বর আয়াত, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, আত্মগোপনকারী প্ররোচকের প্ররোচনার অনিষ্ট থেকে। ওয়াসওয়াসাটা কি? ওয়াসওয়াসা হচ্ছে বারবার প্ররোচনা দেওয়া। খন্নাস হচ্ছে যে লুকিয়ে থাকে, তারপর বেরিয়ে এসে তার কাজ করে, আবার সে লুকিয়ে পড়ে। শয়তান লুকিয়ে থেকে মানুষের অন্তরে প্ররোচনা দেয়। তারপর মানুষ যখন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত লাঞ্ছিত শয়তানের কাছ থেকে আশ্রয় চাই, তখন সে আবার পালিয়ে যায়। তারপর মানুষ যখন আবার দুর্বল হয়ে যায়, তখন সে আবার ফিরে আসে, আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এভাবে সে তার কাজ চালিয়ে যেতেই থাকে যতক্ষণ না সে মানুষকে পরাজিত করতে পারে। শয়তানের সাথে মানবজাতির প্রতিনিয়তই যুদ্ধ চলছে। যে কোনো যুদ্ধে জয়ী হওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো শত্রুপক্ষ সম্পর্কে ভালো করে জানা। শয়তানটা আসলে কি? প্রথমত আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ইবলিস এবং তার শয়তান বাহিনী আসলে কি ধরনের সত্তা, আল্লাহ তাদেরকে কতটুকু ক্ষমতা দিয়েছেন এবং কি ধরনের খারাপ কাজ শয়তান আমাদেরকে দিয়ে করায়, আর কি ধরনের খারাপ কাজ আমরা নিজেদের প্রবৃত্তির কারণে করি। শয়তান কখনোই আমাদের কাছে এসে বলবে না, আমি শয়তান, আমি তোমাকে জাহান্নামে পুরাতে চাই, আসো আমরা এটা করি ওটা করি। ইবলিস এবং জিন শয়তানরা মানুষের কাছে অদৃশ্য প্রাণী। সূরা আরফের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সে এবং তার অনুসারীরা তোমাদেরকে তাদের জায়গা থেকে দেখতে পায়, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। শয়তান এমন কৌশলে আমাদের মনে কুচিন্তা, অসুস্থ কামনা ঢুকিয়ে দেয় যা আমরা মনে করব সেগুলো আসলে আমাদের নিজেদেরই চিন্তা ভাবনা, নিজেদের আবেগ এবং অনুভূতি। এই কারণেই আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছেন। সূরা আরফের 201 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর প্রতি সচেতন থাকে, যখনই তাদের মনে শয়তান কোনো কুচিন্তা দেয়, তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং তারা তখনই পরিষ্কার দেখতে পায় আসলে কি ঘটছে। আল্লাহ আমাদেরকে একটা চমৎকার ফর্মুলা শিখিয়ে দিয়েছেন যে কিভাবে শয়তানকে প্রতিহত করতে হবে। যখনই আপনি অনুভব করা শুরু করবেন যে আপনার এখন এই কাজটা করা ঠিক হচ্ছে না, তখন সাথে সাথে আল্লাহর কথা মনে করবেন এবং বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে সাহায্য চাই বিতাড়িত লাঞ্ছিত শয়তানের কাছ থেকে। দ্রুত কোনো কুরআনের আয়াত মনে করার চেষ্টা করবেন যেটা ওই পরিস্থিতির সাথে মিলে যায়। ধরুন আপনি কারোর প্রতি দুর্বলতা অনুভব করছেন, এমন দিকে তাকাচ্ছেন যেদিকে আপনার তাকানোর কথা না, সাথে সাথে আপনি নিজেকে মনে করিয়ে দেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বাসী পুরুষদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের গোপন অঙ্গকে সাবধানে রক্ষা করে, এটা তাদের জন্যই বেশি কল্যাণকর। আল্লাহ খুব ভালো করে জানেন তোমরা কি করো। বিশ্বাসী নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের গোপন অঙ্গকে সাবধানে রক্ষা করে। তবে এরকম জরুরি মুহূর্তে আয়াতগুলো মনে রাখা খুব কঠিন, যদি না আমরা নিয়মিত কিছু জরুরি আয়াত মুখস্থ করে না রাখি। আমরা যেন আল্লাহর উপদেশ মনে রাখতে না পারি, সেজন্য শয়তান যথাসাধ্য চেষ্টা করবে। কারণ তার প্রথম সাফল্যের ঘটনা ছিল আদম আলাইহিস সালামকে ভুলিয়ে দেওয়া আল্লাহ তাকে কি করতে মানা করেছিলেন। শয়তানের মানুষকে দিয়ে খারাপ কাজ করানোর একটি মোক্ষম উপায় হলো আমাদেরকে ভুলিয়ে দিবে আমাদের কি করা উচিত না। ইনসান শব্দটির একটি অর্থ হলো যে ভুলে যায়, মানুষ ভুলে যায়। এটা তার একটা বিরাট দুর্বলতা। মানুষ যদি সবসময় সব কিছু মনে রাখতে পারত, তাহলে সে আল্লাহর বাণী জানার পরেও খারাপ কাজ খুব কমই করত। আর এটা শয়তানের একটা বিরাট সুযোগ। শয়তান যতভাবে পারে চেষ্টা করে আমাদেরকে আল্লাহর নিষেধ মনে রাখতে না দেওয়ার। আমাদের মাথায় রাজনীতি, মারামারি, ধর্ষণ, মন্ত্রীদের কোটি টাকা আত্মসাৎ, গত 10টি সিরিজের কোন খেলোয়াড়ের স্কোর কত, কোন তারকা কোন ধরনের জামাকাপড় পছন্দ করেন, এই সমস্ত হাজারো ধরনের আবর্জনা তথ্য দিয়ে আমাদের মস্তিষ্ককে ভরিয়ে ফেলে, যাতে করে আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন এবং কি করতে নিষেধ করেছেন সেটা যেন আমরা মনে রাখতে না পারি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বুঝে শুনে গভীর মনোযোগ দিয়ে পড়তে বলেছেন, যাতে করে আমরা ভালো জিনিসগুলো ভুলে না যাই। কিন্তু আমরা সেটা করতে পারি না, কারণ শয়তান আমাদেরকে বিনোদনের মধ্যেই ডুবিয়ে রাখে। আজকের প্রজন্মে এক ভয়াবহ সমস্যা হলো, আমরা যখন ছোট ছিলাম তখন এতটা খারাপ অবস্থা ছিল না। এখনকার কিশোর তরুণরা বাসায় এসে ঘণ্টাখানেক কম্পিউটারে গেম খেলে, তারপর ঘণ্টাখানেক ফেসবুক, ইউটিউব। যখন এই সমস্ত ব্যস্ততা শেষ, তারপরে ঘুম, আর এরপরের দিন স্কুল, কলেজ, চাকরিতে চলে যাওয়া।
তারপর বাসায় এসে আবারও সেই মোবাইল ফোন, ভিডিও গেম, টিভি, কম্পিউটার ইত্যাদি। এত কিছু করার পরে তাদের আর ভালো কিছু করার সময় থাকবে কোথায়? আগের প্রজন্মের যেমন মাদকাসক্তি ছিল, সেরকম আজকের প্রজন্মের আসক্তি হলো বিনোদন। আর এটা মহামারীর পর্যায়ে চলে গিয়েছে। আজকাল টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, ভিডিও গেম ছাড়া মানুষ নিজেদেরকে অনেক ছোট মনে করে। মাত্র ৩০ বছর আগেও মানুষের কিন্তু এগুলো কিছুই ছিল না। এবার আমি শয়তানের আরেকটি কৌশলের কথা বলছি, আর সেটা হলো সে আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে দেয় না। আল্লাহ যখন ইবলিসকে তার সান্নিধ্য থেকে বের করে দিচ্ছিলেন, তখন ইবলিস একটা খুবই গুরুত্বপূর্ণ শপথ করেছিল, যা থেকে তার মানুষকে ধ্বংস করার অন্যতম একটি প্রধান কৌশল সম্পর্কে জানা যায়। সূরা আরফের ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইবলিস বলল, আমি মানুষের কাছে আসব ওদের সামনে থেকে, ওদের পেছন থেকে, ওদের ডান দিক থেকে এবং ওদের বাম দিক থেকে। আপনি দেখবেন ওরা বেশিরভাগই কৃতজ্ঞ না। এই কথাগুলো শয়তান আল্লাহকে বলেছে। কুরআনে আল্লাহ প্রায় ৬০টি আয়াতে কৃতজ্ঞতার গুরুত্ব সম্পর্কে বলেছেন। এর মধ্যে একটি বিখ্যাত আয়াত হলো, মনে পড়ে তোমাদের প্রভু কথা দিয়েছিলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে আরও দিতেই থাকব, কিন্তু তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন। এই আয়াতটি আমাদের খুবই সুপরিচিত আয়াত এবং এই আয়াতটি আছে সূরা ইব্রাহিমের মধ্যে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন যে যদি আমরা কৃতজ্ঞ হই তাহলে তিনি আমাদেরকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই শয়তান চাইবে না আমরা জীবনে আরও বেশি পাই, আরও ভালো থাকি। এই কারণে শয়তানের সব সময় চেষ্টা থাকে কিভাবে আমাদেরকে অসুস্থ বিনোদনে বুঁদ করে রাখা যায়, যেই বিনোদন আমাদেরকে কখনোই পরিতৃপ্ত হতে দেয় না। আল্লাহ আমাদের প্রত্যেককে অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা তার প্রতি কৃতজ্ঞ হই না, বরং সবসময় দুশ্চিন্তায় থাকি কখন সেগুলো হারিয়ে ফেলব। কারণ শয়তান আমাদেরকে সবসময় সম্মান, সম্পত্তি হারানোর ভয়ে রাখে। মানুষকে অভাবের ভয় দেখানোর পদ্ধতিটা শয়তান হাজার হাজার বছর থেকে সফলভাবে প্রয়োগ করে আসছে। এটা তার কৌশল, এটা তার অস্ত্র। যাদের ঈমান দুর্বল, শয়তান তাদেরকে সবসময় এই সমস্ত বিষয়গুলো হারানোর ভয় রাখে, যাতে করে তারা আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলে। শয়তানের এই পদ্ধতিকে আল্লাহ কুরআনে সূরা বাকারার ২৬৮ নম্বর আয়াতে বলেছেন, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীল কাজ করতে তাগাদা দেয়, কিন্তু আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং প্রাচুর্যের নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ তো সব কিছু ঘিরে আছেন, তিনি সব কিছুই জানেন। আমাদেরকে সবসময় এই বিষয়টা মনে রাখতে হবে যে শয়তান আমাদেরকে সবসময় আরও চাওয়ার, আরও পাওয়ার জন্য খোঁচা দিতে থাকবে। আমাদের জীবনে যতই থাকুক আমরা শান্তি পাব না, আমরা আরও চাইতেই থাকব। কারণ যখন আমরা জীবনে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট হয়ে যাব, তখন আমরা ধীরস্থির হয়ে যাব এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব, যার ফলে আমাদের ভিতরে প্রশান্তি আসবে এবং আমাদের পরিবারের মধ্যে সেই প্রশান্তি ছড়িয়ে পড়বে। আমাদের ছেলেমেয়েগুলো সুস্থ পরিবারে বড় হয়ে আদর্শ মানুষ হবে, তখন তারা সমাজের মধ্যে সুখ, শান্তি ছড়িয়ে দেবে। শয়তান কোনোভাবেই এটা চায় না। শয়তানের আসল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আল্লাহর কথা ভুলিয়ে দেওয়া, আমাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দেওয়া। মানুষের স্বভাব হচ্ছে সে শয়তানের ফাঁদে পা দিয়ে এমন সব ব্যাপার নিয়ে দিনরাত চিন্তা করে, যুক্তিতর্ক করে, বই লেখে, লেখকের সমালোচনা করে, দিনরাত ইন্টারনেট ব্রাউজ করে, যা তাকে নিজেকে সংশোধন করা থেকে দূরে সরিয়ে রাখে, অনেক দূরে সরিয়ে রাখে। আর এই মানুষটাকেই সে এমন সব কাজ করা থেকে ভুলিয়ে রাখে যেগুলো আল্লাহ আমাদেরকে পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন যে তা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে একদিন জান্নাতের বাগানে নিয়ে যেতে পারে। কিছু মানুষ আছে যাদের উপর শয়তান সম্পূর্ণভাবে কর্তৃত্ব করে। এরা কথা বললে খারাপ কথা বলে, যা শুনলে মানুষ কষ্ট পায়, বিভ্রান্ত হয়ে যায়, মানুষে মানুষে বিভিন্ন সমস্যা তৈরি হয়। এদের কাজগুলো বেশিরভাগই হারাম। এরা তাদের মস্তিষ্কের সমস্ত কন্ট্রোল শয়তানের হাতেই দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, শয়তান এদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে। এরা শয়তানের দল, সাবধান, এই শয়তানের দল একদিন ধ্বংস হয়ে যাবেই। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা মুজাদালার ১৯ নম্বর আয়াতে বলেছেন। এই ধরনের মানুষদের সম্পর্কে সাবধান থাকতে হবে আমাদের। এই ধরনের মানুষদের সম্পর্কে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা এদেরকে শয়তানের দল হিসেবে চিহ্নিত করেছেন। এরা আর সাধারণ মানুষ নেই, আল্লাহর দৃষ্টিতে এরা মানুষরূপী শয়তান। এরা আমাদের বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে যেই হোক না কেন, সাবধানে থাকতে হবে যেন তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে বা তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে
আমরা আল্লাহকে সন্তুষ্ট রাখার কথা যেন না ভুলে যাই, আল্লাহর বিরুদ্ধে কাজ করা শুরু না করি। এদের কাছ থেকে আমরা সসম্মানে সরে আসব, কারণ আল্লাহ আমাদেরকে সাবধান করে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলেছেন, তুমি এমন কাউকে পাবে না যারা সত্যিই আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে, কিন্তু একই সাথে তাদেরকেও ভালোবাসে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যায়, যদিও কিনা তারা তাদেরই বাবা, ছেলে, ভাই বা নিজেদের কোনো দল বা জাতির হয়।